হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানো তো, আজকে আমার সব থেকে মেন কাজ ছিল এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নেওয়া। আসলে কি সমস্যা হয়েছে, কালকে রাতে কালকে এই জামা কাপড়গুলো কাচা ছিল, আর কালকে রাতে একদম গোছানো হয়নি। আর এই যে বিছানার চাদর দেখলে আর বালিশের কভার, ওগুলো আমি কালকে ওই ঘরেরগুলো তুলে কাচতে মাখিয়েছিলাম। তো তারপর কেচেও দিয়ে গেছে, কিন্তু আমার আর ওগুলো তোলার সময় ছিল না, সেই জন্য ভাঁজ টাজ করা হয়নি, গোছানোও হয়নি। আর আজকে সকালবেলাতে ওই জন্য আমি তাড়াহুড়ো করে আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর প্রত্যেক দিনের মতো তাড়াহুড়ো যে কাজগুলো থাকে, এই ঘর টর এগুলো একটু, জানালা দরজা এগুলো একটু মুছে নেওয়া। তার সঙ্গে শিব ঠাকুরের মূর্তিটা, ছবিটা, ওই ছবিটা তোমাদের দাদা আমাকে এনে দিয়েছিল। তো ওই ছবিটা ভীষণ ভালো লাগে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা ওই ছবিটা আগে দেখে প্রণাম করি। তো সেই জন্য ওই অত বড় একটা ছবি আমাদের কাছে আছে। তো এমনি তো শিব ঠাকুর আমাদের বাড়িতেও আছে, শিবের মন্দির আছে বড়। তো তোমাদেরকে কিছুটা দেখিয়েছিলাম। তো সেই হিসেবে শিবের মূর্তি ছবিটা আমাদের বাড়িতে এনে রাখা হয়েছে। আর তারপর দেখো, জানালাগুলো একটু মুছে নিয়ে বিছানার চাদরটা আজকে তুলে নিচ্ছি, কারণ এই বেড কভারটা বেশ কয়েকটা দিনই পাতা হয়েছে, কিন্তু তোলা হচ্ছে না। আর যেহেতু এই ঘরটা কেউ সেরকম শোয় না, তো সেই হিসেবে বেড কভার অতটা কাচাতে দিই না। ওই এক সপ্তাহ কি 7-8 দিন এরকম মতো হয়, তারপর কাচাতে দিই। আর এই ঘরটা ওই যে শুধুমাত্র ইন্দু পড়াশোনা করে বা গান করে এরকমই করে। আর আমার ভাই থাকে অবশ্য এই ঘরটাতে, কিন্তু এখন এক সপ্তাহ ভাই এখানে নেই, ভাই বাড়িতে যাওয়া আসা করছে। তো সেই জন্য সেরকমভাবে এই বিছানাটা ইউজ হয় না। কিন্তু তোমরা প্রথমে দেখতে পেলে বইপত্র একদম ছড়িয়ে, ওগুলো আমার ইন্দুর কাজ, বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে দেওয়া। তার সঙ্গে আমার বিনি সোনাও আছে, সেই সমস্ত কাজকর্ম করে। তো সেই জন্য বিছানার বেড কভারটা ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। আর এই বেড কভারটা আমার বেশ পুরনো, জানো তো, অনেক দিনের, কিন্তু এত সুন্দর দেখতে না, সেই জন্য আমার মনে হয় রঙটা একটুখানি ফেড হয়ে গেছে, তো তাহলেও মনে হয় চাদরটা আমার কি ভালো লাগে। আর খুব সুন্দর, হলুদের ওপর তারপর এই ফুলের কাজ, তো খুব ভালো লাগে চাদরটা। আর আগের যে চাদরটা পাতা ছিল, সেই চাদরটা আমি আমার বিনি সোনার অন্নপ্রাশনে কিনেছিলাম। দুটো চাদর কিনেছিলাম, তো তার মধ্যে একটা একদম ছিঁড়ে গেছে, আর এই চাদরটা, এটা এখনও ভালো আছে। কিন্তু তখন জানো তো, নতুন হিসাবে চাদরটা বেশ ভালো লাগছিল, তো এখন আর ভালো লাগে না, একটু কালো কালো মতো, সেই হিসেবে বিরক্ত লাগে। তো তারপর বালিশ টালিশের কভারগুলো একদম চেঞ্জ করে নিয়েছি, নেওয়ার পর সমস্ত কিছু বিছানাটা গুছিয়ে রেখে দিলাম। আর তার সঙ্গে এই যে কম্পিউটার টেবিলটাও একটু মুছে নিচ্ছি। আর এই কম্পিউটার টেবিলের মধ্যেই তো বইপত্রগুলো থাকে, সেগুলো তো দেখলে প্রথমেই অগোছালো হয়ে পড়েছিল, তাই সেগুলো আগে থেকেই গুছিয়ে নিয়েছি। তো এইভাবেই চলতে থাকে আমার সারাদিনের কাজকর্ম। তো ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন এই ঘরটার বিছানাটা গোছাতে চলে এসেছি। আর তার মধ্যেই জানো তো, এই জিনিসগুলো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেক দিন আগে, বেশ কিছুদিন আগে আমি ইন্দুর জন্য এই র্যাকগুলো অর্ডার দিয়েছিলাম। এই ব্যাগের মতো এই জিনিসগুলো না ভীষণ ভালো। রেগুলার যে সমস্ত ইউজ জামা প্যান্ট হয়, তো সেই সমস্ত জিনিসগুলো একটা সুন্দরভাবে ভাঁজ টাজ করে যদি এর মধ্যে রাখা হয়, তো নিতেও কিন্তু বেশ সুবিধা, আর তার সঙ্গে রাখাও যায় বেশ ভালো, আর অনেক জামা কাপড় ধরে। আমি তো আলমারির মধ্যে ইন্দুদের যে সমস্ত জামা কাপড় থাকে, ইন্দুর আর বিনির, তো সেগুলো এই বক্সগুলোর মধ্যেই রেখেছি। আর 3টে প্রথমে কিনেছিলাম হোয়াইট কালারের, আর তারপর আরও 3টে কিনেছি ব্ল্যাক কালারের। তো তার মধ্যে একটাতে আমি ওই বিছানার জিনিসপত্র বা তোমাদের বিছানার বেড কভার, বালিশের কভার এগুলো রাখি। আবার তোমাদের দাদার জামা প্যান্ট থাকে, আগে ওই শীতকালে যেগুলো পরতো সেই জিনিসগুলো, ওই মোটা মোটা গেঞ্জিগুলো, তারপর এখন যেহেতু জিন্স পরে না, এখন তো পাঞ্জাবি পরে গ্রীষ্মকালটা, তো সেই হিসেবে ওই জিনিসগুলো ওই বক্সটার মধ্যে রেখে দিই। আর এই বক্সটার মধ্যে আমি ইন্দুর জিনিসগুলো রাখি।
তো ইন্দুর নিতেও অসুবিধা হয় না। আর ইন্দুর তো প্রচুর মানে জামা প্যান্ট, কোনটা যে কখন পরবে সেটা ঠিক করতে পারে না, আর সব সময় ওলঢাল করে দেয়। বারে বারেই চেষ্টা করি গুছিয়ে রাখার, তো বারে বারেই ওলঢাল করে দেয়। আর এই যে ছোট বক্সটা দেখছো, আমি সেদিন মানে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তোমাদেরকে দেখিয়েওছি আসার পর। তো সেই বক্সেরই একটা বক্সে আমি বিনি জামা প্যান্টগুলো রেখে দিয়েছি। বিনিদের তো ছোটো ছোটো কয়েকটা জামা প্যান্ট, তো সেইগুলো ওতে বেশ ভালোই ধরে গেছে। আর কালকে দেখিয়েছিলাম একটা র্যাক, যার মধ্যে বিছানার কভার টভার মানে বেড কভারের ওই জিনিসগুলো রেখেছিলাম। আর আজকে এই জিনিসটার মধ্যে এই ইন্দুর জিনিসপত্র থাকে। দুটো আমাদের ওই রকম র্যাক করানো হয়েছিল, একটাতে ইন্দুর আর বিনিশোনার জিনিসগুলো থাকে, আর একটার মধ্যে ওই বেড কভার, তারপর তোমাদের দাদা যে সমস্ত জামা প্যান্ট পরে না, বা আমার অনেক ধরনের অনেক নাইটি বা চুড়িদার যেগুলো রেগুলার ইউজ হয়, তো সেই জিনিসগুলো রেখে দিই ওই বক্সের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে, সেগুলোই ওই র্যাকগুলোতে রেখে দিই। আর তারপর সমস্ত কাজকর্ম করে নিয়ে এখন এই যে বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি, যেহেতু অনেকটা নোংরা হয়ে গিয়েছিল ওই জিনিসটা গোছাতে। আমার কিন্তু অনেকটা নোংরাও হয়ে গেছে বিছানাটা, আর সময়ও লেগেছে অনেকক্ষণ, কারণ ওই অতগুলো জামা প্যান্ট, তার সঙ্গে স্কুল ড্রেসও ছিল। স্কুল ড্রেসগুলো অন্য একটা ব্যাগে রেখেছি, আর ওই জামাগুলো ওই ব্যাগে মানে ওই বক্সটাতে ঢুকিয়ে রেখেছি। তো এরপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো চলো, সারাদিন সকাল থেকে এরকমভাবে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটতে থাকে। তো হাতে কিছুটা সময় নিয়ে এই জিনিসগুলো একটু একটু পরিষ্কার করে নিলে বেশ ভালোই লাগে। তবে আমাদের ওই বেডরুমটা কিন্তু একদিন একটু ক্লিন করতে হবে, মানে ডিপ ক্লিন করতে হবে। একটু বেশি ধুলো পড়ে গেছে, আর অনেক দিনই ক্লিন করা হয়নি, মানে সময় পাওয়া যাচ্ছে না একদম। আর যেহেতু ইন্দুর খুব সামনে পরীক্ষা চলে এসেছে, তো তো সেই জন্য আমাকে ওকে বেশিরভাগ সময়টা, যেহেতু স্কুল ছুটি থাকছে, তো বেশিরভাগ সময়টা ওকে পড়াতেও হয়, সেই জন্য একদম সময় হয়ে উঠছে না। আর এরই মাঝখানে দেখো কাজ টাজ ঘরের করে নিয়ে চলে এসেছি। আর তার মধ্যে তোমাদের দাদা এনেছিল অনেকটা মাছ, সেই মাছটা একটু ধুয়ে বেছে একদম রেখে দিলাম। এরপর হচ্ছে সবজিটাও আমি কেটে নিয়েছি। আজকে শুক্তো সবজি এনেছিল, তার সেই শুক্তোটা রান্না করব। অনেক দিন শুক্তো রান্না করা হয় না, আর খাওয়াও হয় না। তো এই যে এবার রান্নাবান্নাটা মানে আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা ভাবছি শেয়ার করব না, কারণ গরমের মধ্যে যা হোক করে একটু রান্নাবান্না করে বেরিয়ে পড়তে পারলে আমি বাঁচি। ঘর দোর গোছাতে বেশ ভালোই লাগে জানো তো, কিন্তু এই রান্না করতে কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে। বিরক্ত মানে গরমের মধ্যে, যদিও আমার রান্না এমনি করতে ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে রান্না করতে কার না বিরক্ত লাগে বলো। এই যে শুক্তো সমস্ত সবজি কেটে রেডি করে রেখে দিয়েছি, এরপর হচ্ছে রান্নাটা করলেই আমার আজকের মতো কাজটা এবেলার মতো ছুটি। তো আজকে কি রান্না করেছি চলো শেয়ার করে নিই। আজকে রান্না করেছিলাম শুক্তো, তার সঙ্গে মাছ যেহেতু অনেকটা এনেছিল, তাই মাছের টক করেছিলাম একটু, আর মাছের একটু ঝাল, সেটাও কাঁচা মাছের। আর সঙ্গে ছিল মাছের তেল ভাজা, তার সঙ্গে একটু ডিমও ছিল, আর ছিল অল্প একটু আলু পোস্ত, সেটা ভাজা ভাজা করে। তো এই ছিল আজকে দুপুরের মেনু। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।